মালদার চাঁচল কলেজে হাতে নাতে ভুয়ো পরীক্ষার্থী ধরলেন পরীক্ষক। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কলেজের তরফে ভুয়ো পরীক্ষার্থীকে চাঁচল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষা দিতে আসে। সেই সময় নকল অ্যাডমিট দেখে সন্দেহের ডানা বাঁধে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস কন্ট্রোল রুমে সেটি পাঠালে জানানো হয় সেটি জাল। সেই মুহূর্তেই ভুয়ো পরীক্ষার্থীকে আটক করে কলেজ কর্তৃপক্ষ। কলেজের তরফে জানানো হয়, অ্যাডমিট কার্ডে ছাত্রীর নাম রয়েছে, কিন্তু ছবিটি ভুয়ো। আদতে সেটি ছাত্রী পুষ্পা চৌধুরীর অ্যাডমিট কার্ড বলেই জানানো হয়। আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সেমিস্টারের পরীক্ষা চলছে। চাঁচল কলেজে টাওয়ার সেন্টার বাইরের কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষা চলাকালীন আমাদের ইনভিজিলেটরের হাতে একটা ফ্রড কেস ধরা পড়ে। ইম্পারসেশন, চিটিং বাই ইম্পারসেশন। ব্যাপারটা পরীক্ষা শুরুর সময় আমাদের পরীক্ষার মেকানিজম যেরকম আছে, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সঙ্গে আমাদের একটা পরীক্ষার পরিচালনার জন্য একটা টিম থাকে এবং ঘরে ইনভিজিলেটর থাকে। ইনভিজিলেটররা প্রথমেই তাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং তার ফেস এবং এগুলো সম্পূর্ণ মিলিয়ে তারপরে তাকে পরীক্ষা বসার অনুমতি দেওয়া হয়। পরীক্ষা শুরু হয়। শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি, সেখানে একটা মেয়ের ছবি আছে এবং আমি যা ইনভিজিলেটরদের কাছ থেকে শুনেছি, তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি। এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা ইউনিভার্সিটির ভুল আছে, ওটা ঠিক করে নেওয়া হবে, অমুক তমুক এসব শুনেছে। তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয়। আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গেই মানে 1 সেকেন্ডও দেরি না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি, আপনি প্লিজ সহযোগিতা করুন, সমাধান করেন ব্যবস্থা। আর কী করবো বলুন। উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান। অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে। অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি। বললাম, তোমাকে বেরিয়ে আসতে হবে, সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব সহ। আমরা পাশের ঘরে রেখেছি ওকে। আমি থানাতে ইনফর্ম করি এবং আমাদের কন্ট্রোলার স্যারকে পুনরায় জানাই। ইতিমধ্যেই যে কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল সেই কলেজের প্রিন্সিপালও আমাকে জানায় ঘটনা কী হয়েছে, কারণ কন্ট্রোলার সাহেব ওনাকে জানিয়েছেন। তারপর আমি ঘটনা ব্যক্ত করি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি। আমরা তার এগেনস্টে চিটিং বাই ইম্পারসনেশনের কমপ্লেন করব এবং ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেবো। পরীক্ষার পেপারটা কোড হচ্ছে ডিএসসি 1A 1B। এই অ্যাড্রেসটা আমি জানতে পারিনি, কারণ অ্যাডমিট কার্ডে এই ধরনের কিছু লেখা থাকে না। অ্যাডমিট কার্ডে আমাদের অ্যাডমিট কার্ড, তার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এটাই এবং তার ফেস, এটাই আইডেন্টিফিকেশন। আমি এই ব্যাপারে তার সেটা যে কলেজের ছাত্রী তার সেখান থেকে বলতে পারি। আচ্ছা, মানিকচক কলেজ। আচ্ছা, পরীক্ষা দিতে। হ্যাঁ। আচ্ছা, মেয়েটা আমার কিছু জানা নেই, কেননা মেয়েটার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি। এমনকি যে পরীক্ষা দিতে এসছে ওর হয়ে, তাকেও আমি কাউন্টার করিনি। ইট ইজ নট মাই ম্যাটার। তার সাথে কি আমি কিছু জিজ্ঞেস করিনি, এটা পুলিশ দেখবে। ওই যে এই ধরনের অবস্থার উপর মানুষের কি থাকে? একদম খুব সত্যি এটা খুব খারাপ ঘটনা। লোকের শিক্ষা ব্যবস্থার আমাদের যে পরিকাঠামো, মেকানিজম, ইউনিভার্সিটির পরীক্ষার সিস্টেম, পুরো সিস্টেমের উপরে একটা বাজে একটা ইমপ্রেশন তৈরি হতো। আমার যেটা মনে হয়, শিক্ষা ব্যবস্থায় এই ধরনের দুর্নীতি সেটা আটকানোর জন্য আমাদের সবাইকে বদ্ধপরিকর থাকতে হবে এবং আমরা আপাতত পুলিশের হাতে তুলে দিচ্ছি। আর তার খাতাটা সেটা রিপোর্টের এগেইনস্ট করে কন্ট্রোলারকে আমরা অফিসিয়ালি জানাচ্ছি। আমার নাম অজিত।